বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। আপনারা জানেন যে এই দল নির্বাচনের আগে বিভিন্ন সরকার বিরোধী বক্তব্য দিয়েছিল যে নির্বাচনে যাবে না, এবং পরিশেষে নির্বাচনে গিয়েছে। তারা নির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূলের থেকে 277 জন, এবং 77 জন প্রার্থী দিয়ে তারা জোটে যাওয়ার কথা বলেছিল যে আমরা যে জোটে যাব না, কিন্তু পরিশেষে দেখা গিয়েছে তারা জোটে গিয়েছে এবং মুজিবুল হক চুন্নু এবং মাননীয় চেয়ারম্যান এবং একটা কারচুপি করে এই দলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় একটা দল, হাজার হাজার নেতাকর্মীরা এই দল করছে, তারা মাত্র 11 জন এমপি নিয়ে সংসদে যাচ্ছে এবং তৃণমূলের বুকে লাথি দিয়ে, তারা জানেন আপনারা নির্বাচনে প্রার্থী দিয়ে তাদের একজনের ফোন রিসিভ করে নেয়, এবং যারাই এই নির্বাচনে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে কথা বলতে চেয়েছে তাদের কি বহিষ্কার নামক মাইলফলকে আটকে দিয়েছে। তারা আজকে দলকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন তারা এরশাদ পরিবারের রওশন এরশাদ এবং সাদ এরশাদকে মাইনাস করে যেই, এবং আমাদের ঢাকা উত্তরের সভাপতি সেন্টু ভাইকে বহিষ্কার করে যারা আজকে চক্রান্তের রাজনীতি শুরু করেছে, সেই চক্রান্তের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো এবং পরিশেষে বলবো এরশাদ পরিবারকে মাইনাস করে রাজনীতি করা যাবে না। তাই সকলে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টি গঠন করুন এবং রওশন এরশাদের নেতৃত্বে এবং যাদেরকে বহিষ্কার করেছেন তাদের নেতৃত্বে আগামী জাতীয় পার্টি হবে।